আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক পিজি হাসপাতাল বা বিএসএমও নামে জেনে থাকে। আজকে একটি কমন সার্জারি সম্পর্কে কিছু কথা বলবো, যেটা খুবই প্রাসঙ্গিক। সার্জারিটি হচ্ছে পিত্তথলি পাথর অপারেশন বা গল ব্লাডার স্টোন সার্জারি বা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এটি একটি খুবই সাধারণ অপারেশন এবং বর্তমান সবাই সম্পর্কে কম বেশি জেনে থাকেন, সেটা অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন ডক্টরের কনসালটেশনের মাধ্যমে। কিন্তু একটা প্রশ্ন আসলে রোগীরা প্রায়ই আমাদের করে থাকেন, সেটি হচ্ছে, স্যার পাথর হয়েছে, অপারেশন কি করাই লাগবে? ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক। দেখা যায় পাথর হলেই অপারেশন করব কিনা এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, এবং এ বিষয়ে অনেক সময় দেখা যায় আমাদের সার্জন বা ডক্টর ছাড়াও অনেক হোমিওপ্যাথিক বা বিভিন্ন রকম লোকাল মেডিসিন ডক্টর অথবা ফার্মেসি অথবা হার্বাল ডক্টরের পরামর্শ নিয়ে থাকেন, কারণ সার্জারি অনেকে অ্যাভয়েড করতে চায়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটি সার্জারি আসলে করতে চাইবে এমন লোক খুবই কম। বাট সার্জারি আসলে আমাদের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আসলে প্রশ্নটা হচ্ছে, পাথর হলেই কি অপারেশন করব? প্রশ্নটি সেই জন্যে, দেখা যায় আমরা র্যান্ডমলি যদি কোনো জায়গা থেকে 100 লোক ধরে নিয়ে এসে আমরা আল্ট্রাসাউন্ড করি, দেখা যায় 5 জনের পাথর আমরা পেয়েই যাব। এখন তারা তো জানে না, এই পাথর নিয়ে দেখা যায় সারা জীবন বয়েও বেড়াচ্ছে, কিন্তু তারা জানতেও পারছে না, তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। সো প্রশ্নটা এসেই থাকে যে আসলে পাথর হলেই কি অপারেশন করতে হবে? কারণ অনেকে পাথর আছে জানে না, তারা তো ভালোভাবেই দিন কাটাচ্ছে বা চলেও যাচ্ছে, এমনকি সারা জীবনে জানতেও পারে না। হ্যাঁ, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। প্রথমত ব্যাপার হচ্ছে, পিত্তথলি পাথর হলে অপারেশন করতে হবে, ব্যাপারটা এমন নয়। উপসর্গহীন, অ্যাসিমটোমেটিক, মানে যেটাতে কোনো উপসর্গ তৈরি করে না, কোনো প্রবলেম তৈরি করে না, এসব পাথরের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নাই। কারণ বরং দেখা যায় এইসব ক্ষেত্রে অপারেশন করতে গিয়ে হিতে বিপরীত হয়। অনেক সময় অপারেশন করার উপকারিতার চেয়ে অপকারী বেশি হয়ে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে উপসর্গহীন পিত্তথলি পাথরের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়ে থাকে। এটি মাথায় রাখতে হবে কখন আমি অপারেশনটা করব। অবশ্যই এটা একজন সার্জন বা চিকিৎসক সিদ্ধান্ত নিবেন রোগীর সবকিছু মেডিকেল হিস্ট্রি প্লাস তার বর্তমান অবস্থা বুঝে, এবং সবকিছু জেনে শুনে তিনি ডিসিশনটা দিবেন। তারপরেও কিছু ক্লাসিক্যাল কারণ আছে উপসর্গহীন পিত্তথলি পাথর কখন অপারেশন করবেন বা উপসর্গহীন পিত্তথলি কখন ফেলাবেন। কারণ পিত্তথলি পাথরের ক্ষেত্রে আমরা কমনলি যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে পিত্তথলিটা ফেলে দিই। পাথর ছাড়াও আমরা পিত্তথলি ফেলে থাকি। সেটি কি কি কারণ? প্রথমত দেখেন, উপসর্গ নাই কিন্তু আপনার পিত্তথলির পাথরের সাইজ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা গিয়েছে এটা 3 সেন্টিমিটারের বেশি বা আরো বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার অপারেশনটি করতে হবে। কারণ সেক্ষেত্রে এই পাথরটি বড় হতে থাকবে এবং পিত্তথলির যে কার্যক্রম সেটি ব্যাহত করবে এবং এটা ইনফেকশন তৈরি করতে পারে। এই জন্য আমার এটা অপারেশন করতে হবে। তাছাড়া দেখা যায় পাথরও নাই কিন্তু গল ব্লাডার পলিপ আছে, এই পলিপটি 1 সেন্টিমিটারের বেশি বড় হয়েছে, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে পোর্সেলিন গল ব্লাডার। এটা গল ব্লাডার এক ধরনের ভ্যারাইটি, সেটা থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। এই জন্য আগে সেই পিত্তথলিটি ফেলে দেওয়াটাই ভালো, ঝুঁকি কমানোর জন্য। এছাড়া দেখা যায় যে জেনেটিক কিছু কারণে বা তার পারিবারিক ইতিহাসের কারণে তার পিত্তথলি ক্যান্সারের ঝুঁকি আছে, সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া যেতে পারে। এছাড়া কিছু ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের দেখা যায় যে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন দেখা যায় ক্যান্সার পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা পিত্তথলি ফেলে দিতে বলি পাথর হওয়ার কারণে। বিকজ দেখা যায় এটা পরবর্তীতে ইনফেকশন তৈরি করতে পারে, যেটা আসলে ঝুঁকি তৈরি করে। এছাড়া কিছু আনকমন জিনিস আছে, যেমন ব্যারিয়াট্রিক সার্জারি, যারা ওজন কমানোর সার্জারি করেন, সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে পিত্তথলিটি ফেলে দিয়ে থাকি। সো পিত্তথলি পাথর হলে অথবা পিত্তথলি পাথর ছাড়াও আমরা পিত্তথলি কখন ফেলি সেটা আমরা বলে ফেললাম। তবে উপসর্গহীন থাকলে এটি অপারেশন করতেই হবে, এটা নিয়ে চিন্তিত হওয়া বা মাথা ঘামানোর খুব বেশি নাই। অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন, তিনি বাকিটা আপনাকে ডিসিশন দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।